ভোক্তাদের স্বস্তি দিতে এবার ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করেছে টিসিবি। সংস্থাটির ট্রাকে প্রতি কেজি আলুর দাম পড়বে 40 টাকা। একজন ক্রেতা কিনতে পারবেন সর্বোচ্চ 3 কেজি আলু। আজ থেকে ঢাকা মহানগরীতে 50টি ও চট্টগ্রাম মহানগরীতে 20টি ট্রাকের মাধ্যমে 40 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। এছাড়াও প্রতি লিটার ভোজ্য তেল 100 টাকা, মসুর ডাল 60 টাকা এবং চাল 30 টাকা বিক্রি হবে। একজন গ্রাহক সর্বোচ্চ 2 লিটার তেল, 2 কেজি মসুর ডাল এবং 5 কেজি চাল কিনতে পারবেন। আর এ নিয়ে আলোচনাতে রাজধানী কারওয়ান বাজার থেকে টিসিবি ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, টিসিবির এই আলু কি এখনো বিক্রি শুরু হয়েছে কিনা এবং কতদিন চলবে এই প্রক্রিয়া? দেখুন, এখন থেকে আরো 10 মিনিট আগে বলা যায় এই খোলা ট্রাকের মাধ্যমে আলু বিক্রি কার্যক্রমটা শুরু করেছেন মাননীয় বাণিজ্য উপদেষ্টা। আমি এই মুহূর্তে চিত্র যদি সরাসরি দেখাই, রাজধানী কারওয়ান বাজারে টিসিবি ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবি যে প্রধান কার্যালয়, তার নিচে কিন্তু একটি খোলা ট্রাকের মাধ্যমে এই বিক্রি কার্যক্রমটা চলছে, যেটা আজ থেকে শুরু হলো। এবং এই আলু বিক্রি কার্যক্রমটা কতদিন চলবে সেই বিষয়টা যদি আপনি যেটা জিজ্ঞেস করেছেন, এই একই বিষয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিবের কাছ থেকে। যদিও এই পণ্য বিক্রি কার্যক্রমটা 30 নভেম্বর পর্যন্ত আগে থেকে ঘোষণা ছিল, তারপরেও আজকে যে তারা যেটা বলছে যে যেহেতু আসলে মানুষের চাহিদা রয়েছে, সেক্ষেত্রে মানুষের এই চাহিদার কথা বিবেচনা করেই পরবর্তীতে মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে নতুন আলু বাজারে না আসা পর্যন্ত এই বিক্রি কার্যক্রমটা চলবে। অর্থাৎ তারা কিন্তু বলেছে যে শুধু 30 নভেম্বর না, এই বিক্রি কার্যক্রমটা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। প্রতি কেজি আলু 40 টাকা করে, এবং বাজারে কিন্তু 70 টাকার নিচে খুচরা বাজার, পাইকারি বাজার কোথাও কিন্তু এই আলুটা 70 টাকা নিচে কমে পাওয়া যাচ্ছে না। এবং আরেকটি বিষয় বাণিজ্য উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়েছিল যে আসলে তার দায়িত্ব নেওয়ার পরে এই উচ্চ মূল্যস্ফীতিকে তার কাছে চ্যালেঞ্জ কিনা। তিনি যেটা বলেছেন, কিছুটা হলো চ্যালেঞ্জ, তবে সবার অংশগ্রহণে এই আশা করছে যে নিয়ন্ত্রণে আসবে বাজার, এবং সামনে রমজানে পর্যাপ্ত পরিমাণ পণ্য থাকবে, কোনো ঘাটতি হবে না। আরেকটি বিষয় বাণিজ্য উপদেষ্টাকে জানতে চাওয়া হয়েছিল যে আসলে ভারতের সাথে যে আমাদের এটা টানাপোড়েন, সেক্ষেত্রে বাণিজ্যতে কোনো সমস্যা হবে না। তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে রাজনৈতিক টানাপোড়েনের কথা এখানে না হলেও বাণিজ্য ক্ষেত্রে ভারতের সাথে কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে ইতিমধ্যে কিন্তু চাল, ডিম আমদানি হচ্ছে, সুতরাং বাণিজ্য ক্ষেত্রে ভারতের সাথে তেমন কোনো সমস্যা হবে না। শুধু ভারত না, সব দেশের ক্ষেত্রে অবাধ আমদানির সুযোগ রাখতে চায় সরকার। শুধু আমদানি নয়, পাশাপাশি এই বাজার সিন্ডিকেট ভাঙার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করবে। তবে সবচেয়ে বেশি জোর দিয়েছে আসলে রাজনৈতিক সরকারের উপর, তারা যাতে এই কাজটা শুরু করে দেয় অন্তর্বর্তী সরকার, এবং ভবিষ্যতে যেন রাজনৈতিক সরকার এটা অব্যাহত রাখে, যে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের জন্য মূল লক্ষ্য বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। যদি এক কথা আপনাকে বলা হয়, আলু বিক্রি কার্যক্রম থেকে বাণিজ্য উপদেষ্টা বলেছেন রমজানে আসলে পণ্য ঘিরেই বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। উন্নত এই ছিল রাজধানী কারওয়ান বাজার থেকে সবশেষ। রাজধানী কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।